পৃথিবীতে ফুল ভালোবাসে না এমন মানুষের সংখ্যা খুবই কম। তার নিজের হাতে যখন সেই ফুল তৈরি করা হয় তখন তার আনন্দটাই আলাদা, তার অনুভূতিটাই অন্যরকম। একটু একটু করে যখন সে বড় হতে থাকে একটা ছোট বাচ্চার মতো, সেও ধীরে 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 একটু 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 করে দিনের পর দিন অপেক্ষার পর অপেক্ষা করতে 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 একটা সময় যখন সে গাছে ফুল দেয় তখন আনন্দ আর ধরে না। তা সেটা ছোট হোক বা বড়, ভালো হোক বা খারাপ, ফুল তো ফুলই হয়। ফুল এমনই একটা শান্তি যেটা প্রকাশ করা খুবই কঠিন। তো যাই হোক, আমার এই ছোট্ট ছাদ বাগানে হয়তো হাতে গোনা কয়েকটা গাছ আছে, কিন্তু সেই গাছগুলোকে আমি অত্যন্ত স্নেহ সহকারে একটা ছোট বাচ্চাকে যেভাবে ছোট থেকে বড় করা হয় ঠিক সেইভাবেই আদর যত্ন করে লালন পালন করে কিন্তু আমি বড় করেছি। প্রত্যেক দিন জল দেওয়া, খাবার দেওয়া ইত্যাদি ইত্যাদি, মানে যেটুকু দরকার পরিচর্যা করার সেটুকু আমি করি। যতটুকু সময় পাই সংসারের কাজ সামলেও যেটুকু সময় থাকে আমার হাতে সেই সময়টুকু আমি তাদের পেছনেই দিই, কারণ মনে খুব একটা প্রশান্তির জায়গা তৈরি হয় এই গাছ যত্ন করার সময়। তো দেখতেই পাচ্ছ কয়েকটা গাছ মাত্র, তবুও আমি তাদের পরিচর্যা করি, যত্ন করি। হয়তো আমার একটু খেতে দেরি হয়, কিংবা স্নান করতে দেরি হয়, কিংবা অন্য কাজ করতে দেরি হোক, কিন্তু তাদের জন্য আমার সময় একটু না একটু থাকবেই। তো যাই হোক, অনেক দিন পর যে ফুল কটা ফুটেছে তাতে আমার অতটা আনন্দ হচ্ছে না যতটা আনন্দ হচ্ছে এই রজনীগন্ধা ফুলগুলো ফোটাতে। তা আমার এখন এতই আনন্দ হচ্ছে, আমি মুখে প্রকাশ করতে পারছি না যে এই রজনীগন্ধা ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে উঠেছে। আমার এতই আনন্দ হচ্ছে।